গ্রাম থেকে ঢাকায় আসার আগে আমি গ্রামে বসে বসে ভাবছিলাম যে এবার ঢাকায় আসলে বাচ্চা দুটো খুব বিরক্ত করবে। সত্যিই তাই। মাহিরা তো সেভাবে কোনো কিছু বলে প্রকাশ করতে পারে না, এই কারণে সারাক্ষণ শুধু আমার পিছে পিছে ঘুরে বেড়ায়। আর মাইবিন হচ্ছে একটু পরপরই শুধু বলে বাজারে যাব আর বলে আম্মু বাড়িতে চলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রাম থেকে আসার সময় আমি কিছু মাছ নিয়ে এসেছিলাম। ওই যে বললাম না, আমাদের বাড়ির সামনে খালে অনেক বেশি মাছ পাওয়া যাচ্ছিল, ছোট মাছগুলো। তো আমি সেখান থেকে অল্প কিছু মাছ নিয়ে এসেছি যাতে সকালবেলা ভেজে খেতে পারি। কারণ সকালবেলা হচ্ছে দেখা যায় যে আমার কোনো একটা ভর্তার সাথে মাছ ভাজাটা খেতে খুব বেশি ভালো লাগে। আর আসার সময় দুটো কবুতরের বাচ্চা নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে আজকে মাইবিন মাহিরাকে রান্না করে দিব। তো মাছগুলো হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এখন হচ্ছে কবুতরের মাংসটা রান্না করে নিচ্ছি। প্রথমে পানি দিয়েছিলাম মাংসটা কষানোর জন্য, আর এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা ঝোল রান্না করবো, এই কারণে পানিটা একটু বেশি দিয়েছি। তো কবুতরের ঝোলটা আমি পাশের চুলায় রেখে এখন কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। আজকে কাঁচা মরিচ নাই, এই কারণে শুকনো মরিচ দিয়ে হচ্ছে কাজ চালাতে হবে। এজন্য মরিচগুলো আগে থেকে ভেজে উঠে রাখলাম, আর এখন মাছগুলো একটু ভেজে নিব। মাছগুলো একটু সময় নিয়ে একটু কড়া করে ভাজবো, একটু মুচমুচে হলেই খেতে বেশি ভালো লাগে। তো এই তো ভাজা শেষ, আর এখন হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটা একটু ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি, আর এরপরে হচ্ছে মরিচটাও দিয়ে দিয়েছি, আর তারপরে মাছটা দিয়ে এখন হালকা নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আর এখন আপনাদের সাথে আমার একটা পার্সেল শেয়ার করি। এই পার্সেলটা হচ্ছে আমি যখন গ্রামে ছিলাম তখন এসেছিল। তো আমি হচ্ছে আমাদের বাসায় কেয়ারটেকার আঙ্কেলটাকে দিয়ে এই পার্সেলটা রিসিভ করিয়েছিলাম। তো আঙ্কেলের কাছেই ছিল এতদিন পার্সেলটা। তো আমি এখন বাসায় যেহেতু এসেছি, তো আঙ্কেলের কাছ থেকে নিয়ে এসেছি। তো কয়েকটা হচ্ছে ড্রেস নিয়েছিলাম আমি। কয়েকদিন হচ্ছে আমার ড্রেসের প্রতি নেশাটা একটু কম ছিল। এই হাবিজাবি টুকটা কিনতাম, বেডশিট, পর্দা, এই টাইপের জিনিস। তো ইদানিং হচ্ছে আবার ড্রেসের প্রতি ঝোঁকটা আমার অনেক বেড়ে গেছে। আমি এই কয়েকদিনে অনেক ড্রেস নিয়ে ফেলেছি, আপনাদের সাথে আগে শেয়ার করা হয়নি। ওগুলো হচ্ছে আমি টেলরের কাছে বানাতে দিয়ে দিয়েছি অলরেডি। তো বানানো হয়ে গেলে আমি হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে হচ্ছে এই পার্সেলটা এসেছে যখন, তো এটা এখনও বানাতে দিতে পারিনি। তো এটা বানাতে দেওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। 5টার মতো 3 পিস নিয়েছিলাম। এর ভেতরে 2টা হচ্ছে তাঁতের ড্রেস, আর বাকি 3টা হচ্ছে জমজম লন বা হচ্ছে মালহার লন বের হয়েছে যে এখন, সেগুলিরই 3টা ড্রেস। এই ড্রেসগুলো অনলাইনে দেখে খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল, এই কারণে হচ্ছে নিয়েছি। ড্রেসগুলোর কাপড়গুলো যেরকম সফট, সেরকম ওড়নাগুলো অনেক বড় আর সফট, খুব বেশি পছন্দ হয়েছে। আপনাদের কাছে আমার ড্রেসগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি আজকে দুপুরের জন্য আরেকটা আইটেম রান্না করব। মাছ দিয়ে হচ্ছে লাল শাকের ঝোল রান্না করব। কি মাছ এটা আমার এখন মনে পড়ছে না, তবে আমি মাছটা গ্রাম থেকে নিয়ে এসেছি। তো মাছের ঝোল রান্না করার জন্য আমি আগে পেঁয়াজ আর জিরাটা একটু ভেজে উঠিয়ে রাখলাম। ঝোলটা হয়ে আসলে ওটা বেটে দিয়ে দিব। এটা ছাড়া আর কোনো মশলাই কিন্তু ঝোলে ব্যবহার করা হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম মশলা দেইনি। তো শাকটা হচ্ছে পানিতে সিদ্ধ করে নিয়েছি ভালো করে, আর এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর মাছটাও দিয়ে দিয়েছি। এখন তো পানিতে বলক চলে এসেছে, আর আমি কিন্তু বাটা মশলাটাও দিয়ে দিয়েছি। রান্না কিন্তু আমার শেষ। আর দেখেন আমার ছেলেকে রুটি বানাতে বসেছে। আসলে বেচারা সারাদিন বাসায় কি বা করবে, বাড়িতে তো হচ্ছে সারাদিন সবার সাথে খেলে বেরিয়েছে, এখানে তো আর সেরকম সুযোগ পাচ্ছে না। এই কারণে সারাক্ষণ শুধু বাড়িতে যাওয়ার কথা বলছে, বাজারে যাওয়ার কথা বলছে। তো এই জন্যই আর কি ওকে এটা ওটা দিয়ে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।